আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং 500 টাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য, যাতে মিস না করেন সেজন্য কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। তখন তো প্রায় অনেকদিন হলো যে কবুতর খড় টড় সব কিন্তু চিনছে। চেনার পর তো খড় চেনার পর প্রথম অবস্থায় যে আপনারা পাখা অনেকে আছে বাইন্ধা দেন, অনেকে দেন না। তো আমি মনে করেন যে পাখা বাইন্ধেছি। তো পাখা বাইন্ধে দেওয়ার পর কি করার লাগে, তো সেই বিষয়ে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই আজকের ভিডিওটা করতেছি। তো যেহেতু পায়রা পায়রি দুইটাই খড় মনে করেন যেহেতু পায়রার নিজস্ব খড় এবং কি পায়রির এই পায়রার সাথে থাকতে চায়, তো সেই কারণে আমি এই কবুতরের একটা পাখা ছেড়ে দিলাম। কারণ অর্ধেক উঠতে পারে আর অর্ধেক যাতে না উঠতে পারে সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। কেননা যদি পুরাটুকু উঠতে পারে তাহলে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো দেখেন, আমি আপনাদের সরাসরি হাতে দেখায় দিয়ে দিই। মানে আমাদের যে দুইটা কবুতর আছে, দুইটা কবুতরই একটা একটা করে পাখা ছেড়ে দিচ্ছে। সেগুন কুম্বারা সাইডের পাখা, এই যে দেখেন পাখা কিন্তু সবটি মনে করেন যে ঠিক আছে, একটাও কিন্তু পাখা নষ্ট হয় না। আর এই পাশের 6টা না 7টা করে দিয়েছিলাম, এ পাশে বাদাই আছে, সেহেতু উড়ার সম্ভাবনাটা বেশি থাকবো। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের এই পাশের ঘরেরও যে কবুতরটা আছে, তো এটারও একটা ভাগা ছেড়ে দিচ্ছি। এটা পায়রাটা মনে করেন যে বন্ধে খাবার গেছে, সেহেতু দেখেন আমি যেভাবে গুনা দিয়ে পাখা বান্ধি, সেই মধ্যে আপনার কবুতরের পাখা একটা নষ্ট হবো না। যে অনেক আছে যে যারা ট্যাপ দিয়ে বাঁধে, তারা কিন্তু কবুতরের পাখা কিন্তু নানা রকম সমস্যা হয়ে থাকে। তো সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে বাঁধতে দিয়েছিলাম এনকার, এটা পরবর্তীতে ঠিক আছে যাবো গা। আর এই পাশে মনে করেন যে বাধাই আছে, যাতে অর্ধেক উঠতে পারে। এই যে খড়ের নিচে সারি আর এখানে সারি, খড় কিন্তু চিনবই। আলাদা আলাদা সাড়ে সবটি দিলে আর না আর মানে নাও ধরে পানি এখানকার শব্দরাই আল্লাহর আমাদের দিন দিচ্ছে। খালি এখনকার বাদ আছে যে আমাদের এই দুই জোড়া করতেছি, এই জোড়া আর ওই জোড়া, তাছাড়া কিন্তু সবই দিচ্ছে। আর আমাদের একটা জিনিস হলো যে মুরগি কিন্তু ডিম পাড়ার সময় আমাদের প্রায় ভালোই ক্ষতি করে থাকে। লালটা কিন্তু একদিনে তোরা নিচ্ছে প্রথম দিনই, কারণ পায়রাটা বিক্রি করে আনতে পায়রাটা ভালো ছিল না। ডিম মাঝে ডিম গুলা নিচে ফালাই দিবে পায়ের সাথে নিয়ে। অনেক কবুতর আছে যে ডিম পায়ের সাথে নিয়ে নিচে ফালাই দেয়। তো আমাদের কবুতর হিসেবে মনে করেন যে অনেক গুণে ভালো আছে। তো আর একটা বিষয় হলো যে কবুতর খরচ আনার পর অবশ্যই আপনারা এই কাজটা করবেন, যাতে কবুতর আপনাদের দীর্ঘদিন থাকার পরে কবুতর যাতে না যায়। আর কবুতর চলে গেলে কিন্তু একটা ওর ভিতরে আমরা মায়ের মহব্বত রেখে দিই, কারণ নিজের টাকা দিয়ে কবুতরের কোনো একটা চলে যায়, সেটা কিন্তু অনেক খারাপ লাগে। তো এখন দেখেন, যেহেতু এটা গিয়ে বাইরে খাবার দিতে পারতেছি না, তো সকালবেলা একটা কাজ করি, সেটা হলো যে প্রথমত আমরা এই যে খাঁচার ভিতরে খাবার দাবার দিই, দেবন তো আমরা পাখানা ছেড়ে দিই, ওই দিন এই কাজই করা লাগবো। খাবার দিব, পানি দিন, দুইটা সকালবেলা উঠার সাথে সাথে এই খাঁচার ভিতরে রাখতাম। আর যেগুলা পায়রা ফেটে আসছে ওগুলা সকালবেলায় কিন্তু পুরা কিন্তু বন্ধু চলে যায়। যেমন এই যে 4 নম্বর ঘরে, এই যে 2 নম্বর ঘরে পায়রাটাও বন্ধু চলে যাবে পানি যায় কিছুক্ষণ পর। আর এই যে 4 নম্বর ঘরে যে কবুতরটা আছে, এটা কিন্তু পানি ফেলায় রেখে বন্ধে খাবার টাবার গেছে। তো এই বিষয়গুলো আপনাদের সকলেরই জানার দরকার, এবং কি আমি আপনাদেরকে
কবুতর পালনে আসলে লাভ না ক্ষতি এটা সম্পর্কে কিন্তু আগে বুঝছি, কারণ আমাদের গ্রাম অঞ্চলে কবুতর পালনের লাভ অনেকটা বেশি। কারণ অনেকে আছে যে এই কবুতরের পিছনে কিন্তু সুতরাং করে অনেক কিছু করে দেয়, কবুতর আমাদের অনেক ক্ষতি করে দেয়। তো সেই বিষয়গুলো আপনারা দেখবেন যখনকার শীতের না থাকে। কারণ কবুতর পালবা গেলে একটা বিষয় কি জানেন, যে কবুতরের আপনার পালন যখন তখন কিন্তু কবুতর চোরও কিন্তু থাকে। সবগুলাই যে কবুতর ভালোভাবে লালন পালন করে তা কিন্তু নয়। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর এখানকার তো বাচ্চা ফুটার পালা, সবটি কবুতরের মনে করেন যে বাচ্চা ফুটার পালা। তো কম বেশি ইনশাল্লাহ একটা দুটা করে বাচ্চা আমাদের ফুটা শুরু হয়েছে। আর এই যে এই টিনের ঘরের কবুতর কিন্তু অনেকটা ভালো, কারণ এই কবুতরটা ডিম সহজেই ফুটাইতে পারে। এর আগে একটা করে বাচ্চা হয়েছে, দুইটা করে বাচ্চা ফোটার পরে, দুইটা করে বাচ্চা ফোটার পরে একটা দেখা গেছে যে আপনার ইয়ে খেয়াল দিচ্ছে, আপনার কবুতরের খাবার দাবার কম ছিল, তো ছোট বাচ্চারা খাইতে পারে না ঠিক মতে। আর এই সিজনে যেহেতু সবাই বুনতে আছে, সরিষা বুনতে আছে, প্লাস আপনার ধান বাইরে যাচ্ছে, সেহেতু খাবারের একটু বেশি বেশি আছে। আর এই কবুতর নিয়ে তো আগে কথা বলছিলাম যে এই কবুতর ঠিক মতো বাচ্চা আমরা পাইতেছি না। তিনটা বাদ দেওয়ার পরে একটা এক জোড়াও বাচ্চা পাইনি, এটা একটা পাইনি। তো সেই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকন ডান করে দেবেন, পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা যদি মিস না করেন সেই জন্য কিন্তু আর ব্লগ ভিডিও করা। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।